নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পূজা, বরাক জুড়ে উৎসব মুখর পরিবেশ। পেট্রোল পাম্পে কারচুপি, শিলচর অটো এজেন্সির ম্যানেজার সহ ধৃত 2। রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, মহিলাকে হেনস্থা দোকানের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাসন্তী পূজা উপলক্ষে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে গ্রাম বরাকের বিভিন্ন এলাকা। 4 দিনের এই উৎসবকে ঘিরে পিছিয়ে নেই শহর শিলচরও। বাসন্তী পূজা পালনে সামিল হয়েছেন মহিলারাও। শুক্রবার শিলচর তারাপুরের করিমগঞ্জ রোডে মহিলাদের পরিচালিত পূজায় বিশেষ চমক সৃষ্টি করেছে। সরকারের দীনদয়াল অন্তর্দয়া যোজনা তথা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের অন্তর্গত 140টি আত্মসহায়ক গোষ্ঠীর প্রায় 1400 জন মহিলা মিলে প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করেছেন। শুক্রবার মহাসপ্তমী উপলক্ষে সকাল থেকেই পূজা মণ্ডপে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন মহিলারা। এদিন মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করার পাশাপাশি চণ্ডী পাঠ ও যজ্ঞ সহ অন্যান্য বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 4 দিনের এই উৎসব উপলক্ষে কথা বলতে গিয়ে আত্মসহায়ক গোষ্ঠীর সভানেত্রী শেলি দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার মহাষষ্ঠী উপলক্ষে অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। শুক্রবার মহাসপ্তমী পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বাসন্তী পূজা মহোৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সভানেত্রী শেলি দেবনাথ, সহ সভানেত্রী আরতি শর্মা, সম্পাদিকা রাখি দেবরায়, সহ সম্পাদিকা সুইটি দাস ও গৌরী দাস, কোষাধ্যক্ষ সুতপা ঘোষ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফের জ্বালানি নিয়ে অনিয়মের অভিযোগ উঠল রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ দক্ষিণ কৃষ্ণপুরের শিলচর অটো এজেন্সি নামক ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত্রে পেট্রোল পাম্পে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। পাম্পের ম্যানেজার সহ এক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, ধোলাইয়ের ভাগা এলাকার বাসিন্দা শামীম আক্তার লস্কর বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পে এসে তার গাড়িতে 2000 টাকার পেট্রোল দেওয়ার জন্য বলেন। অনলাইনে 2000 টাকার পেমেন্ট দেন। পাম্পের কর্মী উত্তম কুমার গাড়িতে তেল ঢেলে দেন। শামীম আক্তার তখন মিটারে নজর দেননি। তার চালক গাড়ির স্টার্ট দেওয়ার পর দেখেন গাড়ির ফিউল মিটারে সিগন্যাল আগের মতোই রয়েছে। তখন তাদের সন্দেহ হলে তারা ওই কর্মীকে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় 2000 টাকার তেল দিয়েছে। পরবর্তীতে ম্যানেজারের রুমে গিয়ে কম্পিউটারে চেক করলে ধরা পড়ে 2000 টাকার মধ্যে মাত্র 200 টাকার তেল দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর পেট্রোল পাম্পে উত্তেজনা দেখা দেয়। বারবার এই পেট্রোল পাম্পে এই ধরনের দুর্নীতির ঘটনায় পেট্রোল পাম্প বন্ধের দাবি জানান অনেকেই। ঘটনার খবর পেয়ে পুলিশ পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে ম্যানেজার গণেশ সাহু ও পাম্পের কর্মী উত্তম কুমারকে আটক করে নিয়ে যায়। আমরা ইয়া তেল লইছি অনলাইন টানে 2000 টাকা দিছি। দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছন। ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে খাড়া হয়েছে, ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না। মিটার না উঠার পরে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে, আমি গিয়ে জিগাইলে তানে জিগাইছি না যে তেল দিছ তেল দেওয়ার তানে জিগাইছি, তাই কইছেন না 2000 টাকার ফুরা দিছ। এরপরে কইছি চেক করিয়া দেখুন, আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছ। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করুন। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5 তেল হয়েছে আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে।
কম পাইছি, আমার মিটারটা উঠিছে না। মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বাইরেছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি। মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়ি 5,512 টাকার তেল আমাইছে। এটার ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4,000 টাকা তেল আমায়। 1,500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে, তার ম্যানেজারে চেক করছেন, তাই কুদাকুদি করছেন। করার পরে কইছে না 200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে। আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2,000 টাকা কইছে। এর আগে বলিছে না। এখন আমি আইনের আসল যতটা তারা আনাইছেন পুলিশ মনে করে। আমি যতক্ষণ আইনের কাছে এটা আমি বিচার চাই। এরকম হইলে তো আগেও তারা 2-3 বার ঘটনা হয়েছে এরকম। শিলচর শহরের নিকটবর্তী সৈয়দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা নেহার হোসেন মজুমদারের স্ত্রী শেপি বেগমের সঙ্গে খারাপ আচরণ সহ সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকানি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করলেন মহিলা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শেপি বেগম মজুমদার বলেন, দেলোয়ার হোসেন নামে এক রেশন দোকানের কাছে মহিলার কার্ড ছিল, কিন্তু রেশন দোকানি সবসময় সামগ্রী কম দিয়ে বইয়ে বেশি লিখে থাকেন। তাই শিলচর সাপ্লাই অফিসে গিয়ে তিনি দেলোয়ার হোসেনের কাছ থেকে তার নাম কেটে অন্য একজন রেশন দোকানের কাছে বইটি স্থানান্তরিত করেন। পরে দেখা যায় দেলোয়ার হোসেন লস্কর মহিলাকে না জানিয়ে তার কার্ডটি আবার নিজের কাছে নিয়ে আসে। তখন এই ব্যাপারে দেলোয়ারকে শেপি বেগম জিজ্ঞেস করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মামলার হুমকি দেন দেলোয়ার। তাই নিজের নিরাপত্তা সহ দেলোয়ারের বিরুদ্ধে উপযুক্ত বিচার নিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন শেপি বেগম মজুমদার। তাই নিজের নিরাপত্তা সহ দেলোয়ারের বিরুদ্ধে উপযুক্ত বিচার চেয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন শেপি বেগম মজুমদার। উপযুক্ত বিচার না পেলে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে ও জানান। আমার স্বামীর নাম নেহার হোসেন মজুমদার। আমি সৈয়দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা। আমার এলাকার একজন গুলজার হোসেন লস্কর উর্ফে পারুল, ও ডিলারের কাছে আমার একটা কার্ড আসছে। কার্ডের মধ্যে আমার 6 জন সদস্য থাকা সত্ত্বেও এই ডিলার আমাকে 10 কেজি চাউল 1 মাস দিছে। দেওয়ার পরে আমি একটা আবদার জানাইছি, জানানি পরে আমার খুব গালিগালা তর্ক বিতর্ক মারব ধরবে আমার ডরটা হয়েছে। পরে আমি ওটা তার কাছে আবদার করাই আমার 2 নম্বর মাস থেকে আমার 25 কেজি করে চাউল দেয়, আর এন্ট্রি করে 25 কেজি দেয়, মাল 23 কেজি করে। আমি এই সমস্ত বিষয় আমি সুপারিনটেন্ডেন্ট অফিসও আইয়া, সাপ্লাই অফিসও আইয়া, সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম এবং ইন্সপেক্টর স্যারের কাছে আবদার জানাইছি, লিখিত দরখাস্ত দিছি দিয়া আমার কার্ডটা ট্রান্সফার মারছি নিয়ারুল ইসলাম লস্করের দোকানও। পরে আমার বিনা অনুমতিতে, আমার বিনা সাইনে পুরান ডিলার আবার তার ওখানে আমার কার্ডটা লইয়া জায়গায় এরকম করিয়া 2বার 3বার এরকম ঘটনা হচ্ছে। আমি আজ 3 নম্বর বার হওয়ার সত্ত্বে আমি তার মানে ফোনের মাঝে মানে মাতামাতির সময় আমার তর্ক বিতর্ক করছে, কইছে লাঠিকি মারতো, এই সমস্ত ভিডিও আমার কাছে রেকর্ডিং আছে। আর হে হুমকি দিয়ে আমার গরম দিয়ে আমার উপরে অ্যাটাক করছে। আমার বাসুরের গরু, আমি গরু আসলাম না, করছে। তখন আমি শিলচর সদর আইয়া অফিসের কাছে আমি একটা কেস করছি যে আমি আমার এই কার্ডের মানে বিপক্ষে আমি ডিলারের কাছে কেস করছি যে আমার লাগান আরও অসহায় কত গরিব আছে, আমাদের এখন বিজেপি সরকার থাকা সত্ত্বেও এরকম আমার ডাকাইতে হলে কিলা যেন এরকম বেনিফিশিয়ারির উপরে যে অ্যাটাক করেন বা এই সমস্ত মাল সব মারিয়া খায়, ওগুলা দিন আমি ওসি স্যারের কাছে আবদার জানাইছি যে আমার উপযুক্ত বিচার চাই আর আমার নিরাপত্তা চাই। আর তারা যদি আমার বিচার করি দেন আর পরে আমি সিএমওর আশ্রয় লইব, ওই বলে আমার ওখানে শেষ। ডিলারের নাম কিটা আসলো? গুলজার হোসেন লস্কর, এমনি পারুল পারুল বলে ডাকা। তোমাদের ব্যবহার কিরকম করে? খুব উচ্চ ব্যবহার করে, কটকট ভাষায় কথাবার্তা করে। আমার মানে কইছে হে পথে ঘাটে খাইলে মানে দেখবো, এরকম ব্যবহার করে। আর আমার স্বামীও বাড়িতে করি না, আমি একা থাকি। আমি আমার এই নিরাপত্তা ব্যবস্থার লাগি আমি এই বিচার সদরও আইয়া বিচার চাইছি নিরাপত্তার লাগি। আমি আমার বিচার চাই, বিচার যদি আমি পাই না তেমন করে সিএমওর আশ্রয় লওয়া লাগে। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের বলরামপুর জিপির ডলু সৌরাষ্ট্র মহাসড়ক থেকে বলরামপুর ও আভং যাওয়ার গ্রামীণ সড়কটি বেহাল হয়ে রয়েছে। বছরের পর বছর চলে যায়, কিন্তু বলরামপুর আভং ডলুবস্তির সংযোগী রাস্তার হাল অপরিবর্তিত। শুক্রবার স্থানীয়রা সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে সড়কটি। বৃষ্টি হলে এই রাস্তার মধ্যে পুকুর সম গর্ত তৈরি হয়। প্রতিদিন ভাঙচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায়
কবলে পড়তে হচ্ছে পথচারী থেকে শুরু করে অটো, বাইক, এমনকি স্কুল পড়ুয়াদের। রাস্তার দুধারে পুকুর হওয়ায় অনেক সময় সেই পুকুরে উল্টে যাচ্ছে গাড়ি। গাতার মধ্যে কত জল জমছে, এদিকে মানুষ নাজেহাল অবস্থা। ডলু হায়ার সেকেন্ডারি একটা স্কুলে এত সব ছাত্র যায়, এদিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এই রাস্তার উপরে কোনো প্রতিনিধির কোনো ধরনের বাচ্চাতে যেতে পারে না, গাড়ি আটকে যায়, মানে কতটুকু সমস্যা আছে, বিরাট সমস্যায় আমরা জর্জরিত। এরপরে এখানে মহাসড়কের জলে আমরা এই গ্রামটা যেটা ডলুঘাট আছে, ডলুঘাট গ্রামটার ঘরের দিকে জল ডুবে যায়। ড্রেনের কোনো রাস্তাই নেই, কোনো ড্রেন নাই। তারপরে এখানে কালভার যেগুলো আছে এগুলো সব বন্ধ হয়ে গেছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই এখানে আমরা সবাই আজকে মিলিত হয়েছি যে এখানে উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ ডিসি স্যারকে আমরা জানাই আর যে এইটা ওই অতি সত্তর এটা সুব্যবস্থা করে দেবে। গর্ভধারিণী মাকে চরম অত্যাচার করছে পুত্রকন্যা। প্রতিদিন মা শিকার হচ্ছেন শারীরিক নির্যাতন সহ অকথ্য মানসিক নির্যাতনের। বাধ্য হয়ে প্রশাসন তথা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। নিজ বাড়িতেই সুরক্ষিত নন তিনি, থানায় মিথ্যা মামলায় জড়িয়ে হেনস্থাও করানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কাছাড় জেলার শিলডুবি অঞ্চলের নিরুবালা রায় নেমে বিভাকে বিয়ে দিয়েছিলেন কাছাড় জেলার দর্মি অঞ্চলের উজান গ্রামে। স্বামী মারা যাওয়ার পর বিভা নিজ বাড়ি ছেড়ে চলে আসে তার মায়ের কাছে দুটি পুত্র সন্তানকে নিয়ে। তারপর গ্রামের সামাজিক বিচারে 3 মাসের সময় দেওয়া হয়েছিল বিভাকে মার বাড়িতে থাকার জন্য, কিন্তু 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও আজ পর্যন্ত বিভা তার নিজ বাড়িতে যাচ্ছেন না। নিরুবালা সংবাদ মাধ্যমকে জানান, তার মেয়ের চাল চলন আচার ব্যবহার মোটেই গ্রহণযোগ্য নয়। সে প্রায় দিন গভীর রাতে বাড়ি ফেরে। তাকে প্রশ্রয় দিচ্ছে ছোট ছেলে সত্যজিৎ রায়। তারা দুজন মিলে প্রায় প্রতিদিন বড় ছেলে অনন্ত রায় ও তার স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছে, এমনকি তার উপরও শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তিনি। এই ঘরটা কার? এটা বিবার এবার ঘটনা কিতা হয়েছিল? ঘটনা আইসে যে একদিন আমি তেরি ওরকম দিয়ে করি আর তোর বাড়ি আছে ঘর আছে তুই যে যাস না কিতা লাগে, তাই আমার কুটিয়া হইল যেত না হইয়া আমার লগে বকা চকা করিয়া তাই গোদা একটা লইছে আমারে মারতো। মারার পরে মারতো করি আমি তার দিকে আগুয়াইছি, আগুয়াইতে মার আমি জ্বালার তাকে মরে যেতাম গিয়া মারিলা তখন আমার বউয়ে গিয়ে আমার ঘুরে আইছে। তাই যে পরে যে কেসটা দিছে না আমার ছেলেও লেখেও নাই কিনারও, তখন তারা 5 জন দিয়া কেস দিছে। আমার ছেলে 4 জন, বউ 2 জন দিয়া কেস দিছে। এখানে মিশামিশি আর তাই গড় আমি গড় জত দিছে যে গড় ভাঙি দিয়েছি, গড় এটা বাস বেতর বেড়া একটু ভাঙি দিছে। তাই আমি গড় ভাঙি দিয়েছি, এটা কইয়া থানা পুলিশ ইটাও আনছে, আনিয়া দেখাইছে। তো এইসব করিয়া থাইল গিয়ে আমি কইছি তোর বাড়ি যা, তোর বাড়ি ঘর আছে, দরজা আছে, কি সুন্দর ঘর তোর বাসুরে মানে ইয়ে দিছ। তাই কয় না আমি যেতাম না, তোমার ধ্বংস করিয়ে যেতাম, তোমার রক্ত খাইতাম, ওটা কয় আমারে। তাই তো চাই নাই আমি মাঝে মধ্যে থাইরে ওরকম কই তোর ঘর আছে, কি সুন্দর ঘর, এটা তুইয়া তুমি ওখানে রইছ। আর ঘর কিছু মাতিলে তাই ফোন করিয়া বাইরা কই দে, সে ঘরের ঝগড়া ফোন করিয়া ঘর তাইলে কিছু মাতি আইলেও বাইরা কই দে। আর আমার মারিয়া তাই রক্ত খাইতো, এইসব হয়। এখন তারা সবাই হয়ে গেছে কি আমার মেয়ে দিয়ে ছেলে ছোট ছেলেও তারার পক্ষ, এখন সবে মিলিয়া সবে খালি যুক্তি বুদ্ধি এইসব ধ্বংস করবার লাগে। এইসব করি আমি কিতা করিবার, ওটা আমি দিবার না ইচ্ছা আসলো। আমি দেশের কাছে অনুরোধ করি, আমি এখন বাঁচতাম কিতা করিয়া। আমার আমি বেজান দুঃখ করি যে আমার মেয়ে ছেলের কাছে আমি কোনো শান্তি হইলাম না। আমার 3 জন মেয়ে, একজন বড় মেয়েরে দিছিলাম আইরং মারাত বিয়া, তে শিখানো জামাই ভাগল হইয়া থাইও আই গেল গিখানো। তে কতদিন শিলচার আসলো, বর্তমানে এখন বাড়াটি থাকে শিলডুবি। আর মধ্য মেয়ে জিরিমা বিয়া দিছিলাম ওঠাও ন। আমার গ্রামের মানুষে যা পরিমাণ যেটা কইন কইন তোমার জামাই গিয়া 3টারে হাত করি লইছে, করিয়া 3টারে ইটা করে যা মন্দ সন্ত কইন। ও বাড়িতে কোনোদিন তাই কই তোর বাড়ি যা, মানুষ ওরকম ওরকম ওটা কয়, আমার শরম লাগে। তাই কইব আমি যেতাম না, আমার একে খাদাইতে পারবো, তোমার রক্ত খাইতাম, ওসব কইব। কেউ গ্রামের মানুষ কই তোমার মেয়ে যে তোমার এইরকম কথা কয়, তোমার কিতা মাইন্ড লাগে নানি, তোমার শরীর রক্ত ভানি নাই নি, এটা কইয়া আমার গালাগালিও করে। আর একবার 500 মাস লইয়া বিচার করিয়া তখন আমি অন্য খান্দাকুটি করছি, যা পরিমাণ বেজ্জত কইলা যে বড় ছেলেরেও আমারেও। তখন আমি কইলাম দেখতো এরকম যদি আর অন্য মা হইতো তোরে অন্য রাখলো না, তেও তো আমি রাখছি তোরে অন্য। এখনও তাই খালি ভুল বুঝে যে আমরা থাইলে জায়গা দিই না, থাইলে ঘর ভাঙি লাই, ওসব এখানে মিথ্যা কথা।
তখন পুলিশ ডাকিয়ে আনছে, তখন তারাও আমার অবজেকশন। আর কদিন আমার একটা জিনিস গলতি হয়েছে, আমি তারার সামনে তাইরে গালি ইসলাম, তারা খারাপ পাইছে। তারা গেছো আমার অনুরোধ, আমি এটা সহিত যে মেয়ে যে যতক্ষণ থেকে তখন হয়তো আমি সহ্য করতাম, গীতা হয় আমি যেদিকে যাই ওদিকে মানছি আমি ভাই তুমি কিরকম মেয়ে ছেলে জন্ম দিলা, লাগে আমি সহ্য করতে না পারিয়া আমি দেশ দর্শন গেছে আমার শত কোটি প্রণাম, আমি কোনো ভুল করি না, কিন্তু তার কারণে আমি গিয়া ইটা হইতে বাধ্য হয়েছি। আমার বেজান মানুষও হয়েছে, তারা ওরকম দিছে তুমি দেও না, ওরকম আমি হই না দিছে দেও। তখন আমার মানুষে খালি যখন তোমার খালমান নাই, তোমার শৈল রক্ত নাই, এটা হয়ে আমার খালি অপমান করে। গতিকে আমি দেশের গেছে আমি হইতে বাধ্য আপনি হইছি। এখন কিতা চাইন? এখন চাই যে ওটা শান্তি হইতো, আর তারা যে আমার পিছিয়ে লাগুক না বা তারা 4-5 মানুষ মিলিয়া যে বড় ছেলের উপরে আকারে যান প্রাণ দিয়া বইতাছে ধ্বংস করে দিতা। আমার মেয়ে তারাও হইব ধ্বংস করতো, ছেলে চাইল তো জাগা বান্টি হতো বাটিয়া দিবার লগে তারা আরো বেরি লাগাইয়া টেকাও একটু খাইতো আসলো। বড় ছেলে কইল মাটি বেশি মো বেচিয়া দিলে টাকা, ওগু আমার মেয়েরা গিয়া অবজেকশন করছে, না মাটি বেচতে দিত না, আমার জায়গা আমার মাটি তারা অবজেকশন করে দিতে লাগে। এখন আমি কিতা করি চলবো, এখন বর্তমানে আমারও চলবার বেজানোর অসুবিধা, তারা জায়গা মাটিটা বেচতে দেয় না মেয়েরা। মেয়ের ব্যাপারে এখন কিতা চাইন? এখন মেয়ে তো চাইছিল দাবি চাইছিল, আপনি আপনি কি চাইন মেয়ের ব্যাপারে? মেয়ের ব্যাপারে তারা এখন এখন আমার দাঁতটা কি তারা সরিয়ে যাবে, আমার দ্বারও কোনো অবজেকশন করুক না, যে যে বাইরে থাকি তারা সব ডিউটি হইয়া ও জামাইও আছে, জামাই লগে আরো মানুষ আছে, তার বিখালে তারা ডেইলি পার্টিও করিয়া খালি জামাই তো চাই আমি। আমি যেদিকে যাই ওদিকে মানুষে আমি ভাই তুমি কিরকম মেয়ে ছেলে জন্ম দিলা, লাগে আমি সহ্য করতে না পারিয়া আমি দেশ দর্শন গেছে আমার শত কোটি প্রণাম, আমি কোনো ভুল করি না, কিন্তু তার কারণে আমি গিয়া ইটা হইতে বাধ্য হয়েছি। আমার বেজান মানুষও হয়েছে, তারা ওরকম দিছে তুমি দেও না, ওরকম আমি হই না দিছে দেও। তখন আমার মানুষে খালি যখন তোমার খালমান নাই, তোমার শৈল রক্ত নাই, এটা হয়ে আমার খালি অপমান করে। গতিকে আমি দেশের গেছে আমি হইতে বাধ্য আপনি হইছি। এখন কিতা চাইন? এখন চাই যে ওটা শান্তি হইতো, আর তারা যে আমার পিছিয়ে লাগুক না বা তারা 4-5 মানুষ মিলিয়া যে বড় ছেলের উপরে আকারে যান প্রাণ দিয়া বইতাছে ধ্বংস করে দিতা। আমার মেয়ে তারাও হইব ধ্বংস করতো, ছেলে চাইল তো জাগা বান্টি হতো বাটিয়া দিবার লগে তারা আরো বেরি লাগাইয়া টেকাও একটু খাইতো আসলো। বড় ছেলে কইল মাটি বেশি মো বেচিয়া দিলে টাকা, ওগু আমার মেয়েরা গিয়া অবজেকশন করছে, না মাটি বেচতে দিত না, আমার জায়গা আমার মাটি তারা অবজেকশন করে দিতে লাগে। এখন আমি কিতা করি চলবো, এখন বর্তমানে আমারও চলবার বেজানোর অসুবিধা, তারা জায়গা মাটিটা বেচতে দেয় না মেয়েরা। মেয়ের ব্যাপারে এখন কিতা চাইন? এখন মেয়ে তো চাইছিল দাবি চাইছিল, আপনি আপনি কি চাইন মেয়ের ব্যাপারে? মেয়ের ব্যাপারে তারা এখন এখন আমার দাঁতটা কি তারা সরিয়ে যাবে, আমার দ্বারও কোনো অবজেকশন করুক না, যে যে বাইরে থাকি তারা সব ডিউটি হইয়া ও জামাইও আছে, জামাই লগে আরো মানুষ আছে, তার বিখালে তারা ডেইলি পার্টিও করিয়া খালি জামাই তো চাই আমি। পঞ্চায়েত ভোটার তালিকার অনুলিপি বিতরণ সহজতর করতে বিশেষ উদ্যোগ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন 2025 উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন ভোটার তালিকার প্রত্যয়িত অনুলিপি সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। শিলচর নির্বাচনী আধিকারিককে অনুলিপি প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছে, তবে লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন কাউন্সিল এলাকা বাদ পড়েছে। এছাড়া প্রতিটি খণ্ড উন্নয়ন আধিকারিক ভিডিও তাদের নিজ নিজ এলাকার নাগরিকদের অনুলিপি প্রদান করবেন। শিলচরে আবেদনপত্র জমা দেওয়া যাবে জেলা আয়ুক্ত কার্যালয়ের পিএফসিতে। দ্রুত পরিষেবা নিশ্চিত করতে ডিআইটিসির জেলা ব্যবস্থাপককে তদারক দায়িত্ব দেওয়া হয়েছে। সিইউটি বাতিলের দাবিতে এআইডিএসও এর কাছাড় জেলা কমিটির বিক্ষোভ। এআইডিএসও এর কাছাড় জেলা কমিটির আজ স্নাতক স্তরে ভর্তির জন্য সিইউটি পরীক্ষার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। উকিলপট্টি স্থিত জেলা কার্যালয় থেকে শুরু করে মিছিলটি জেলা শাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। সংগঠনের সভাপতি স্বাগতা ভট্টাচার্য ও সম্পাদক স্বপন চৌধুরী বলেন, দরিদ্র পরিবারের বহু ছাত্রছাত্রী
আবেদন ফি ও দূরবর্তী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার খরচ বহন করতে পারছে না। বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পরীক্ষাটি অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটি দাবি জানিয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসের ভিত্তিতেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করব। বন্ধুগণ, আপনারা জানেন এনটিএ নামক একটি সংস্থা বর্তমানে ইউজি একটি টেস্ট যে স্টুডেন্টগুলো হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে দিতে হবে। আমরা মনে করি এই যে পরীক্ষাটা সম্পূর্ণ অযৌক্তিক, কোনো যুক্তি নেই। আপনারা দেখুন, এই একটা ছেলে যখন পাস করলো হায়ার সেকেন্ডারি তখন তাকে এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে হলে তাকে প্রথমেই প্রায় 2000 টাকার মতো ফিস জমা দিতে হবে। তারপরে তার সেন্টার কোন জায়গায় পড়বে সেটা জানা নেই। গতবার আমরা দেখেছি তার সেন্টার এক একজন এক এক জায়গায় পড়েছে, কারো গুয়াহাটি, কারো যোরহাট, কারো আসাম বিশ্ববিদ্যালয়, কারো অন্য জায়গায়। এবং একটা স্টুডেন্টকে 3টা সেন্টারে এক্সাম দিতে হয়। তাহলে বন্ধুগণ, যদি একটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে বা মেয়ে, একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে হয়, তাহলে তার পক্ষে কি সম্ভব সেই 3টে জায়গায় পরীক্ষা দেওয়া? তার চেয়ে বড় কথা হলো বন্ধুগণ, আপনারা দেখতে পারবেন বা জানেন সেই যে সিইউটি পরীক্ষা, সেই পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন ছাত্রছাত্রীরা তাদের ভাষা চয়েস করার জন্য বা পছন্দ করার জন্য একটা অপশন থাকে। সেখানে ইংলিশ, অসমিয়া এবং বড়ো এই 3টা ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা নেই। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার মধ্যে বেশিরভাগ বা মেজরিটি বাংলা ভাষাভাষী মানুষ। তাহলে বাংলা ভাষা নেই কেন? আমাদের দাবি, কারণ যেটা হায়ার সেকেন্ডারি বাংলা মাধ্যমে পড়াশোনা করে তারা কিভাবে ইংলিশ বা অসমিয়া বা বড়ো ভাষায় দিতে পারে? এই যে অন্যায়, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। এছাড়া আপনারা দেখতে পারবেন যে সিইউটি পরীক্ষা দিতে হলে গার্জেনদের হয়রানি। একটি গার্জেনের কতদিন সময় যায়, কারণ যাদের বাড়ি দূরে, যেমন ধরুন আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার সেন্টার পড়েছে শুধু আমাদের শিলচর শহরে। আসাম বিশ্ববিদ্যালয়ে ডিমা হাসাও, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়ের বিস্তীর্ণ এরিয়া জুড়ে সব কলেজগুলোই আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। তাহলে কেন বাকি জায়গায় সেন্টার দেওয়া হলো না? এই দাবি নিয়ে আমাদের সেই আন্দোলন আপনার আরও সর্বাত্মকভাবে সফল করুন, এই আবেদন জানিয়ে আমি আমার অগপ বিজেপির কাছাড় জেলা কমিটি নির্বাচনী প্রস্তুতি সভা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার অগপ ও বিজেপি যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে। বিজেপির জেলা সভাপতি রূপম সাহা ও অগপ কেন্দ্রীয় সম্পাদক সুনীল ডেকা বলেন, আসন্ন নির্বাচনে মিত্রজোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। সভায় কংগ্রেস শাসনকালে দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, জনগণের সমর্থন নিয়ে জোট সরকারকে পুনরায় শক্তিশালী করতে হবে। সভায় উপস্থিত ছিলেন উভয় দলের কেন্দ্রীয় ও জেলা স্তরের নেতারা। আমার সঙ্গে একটা পরিচয় হলো, আগামী দিনে আমরা যাতে কাছাড়ের উন্নয়নের জন্য, কাছাড়ের বিভিন্ন সমস্যার জন্য রাজনৈতিক দলের কাজই একটা যে মানুষের সমস্যার সমাধান করে, মানুষকে কিভাবে শান্তিতে বসবাস করা, মানুষের অন্যায়কে আমরা, মানুষের সাথে যে অন্যায় চলে সেই অন্যায়কে আমরা প্রতিহত করা, এটা হলো আমাদের রাজনৈতিক দলের কাজ। এই কাজগুলো করার জন্য মানুষ আমাদেরকে ভোট দেয়, আমরা নির্বাচনে লড়ি। আর এই নির্বাচন কিছুদিনের মধ্যে যেটা হবে, সবাই মনে রাখতে হবে
যে গ্রামীণ যারা মানুষ, যাদের সামান্য একটা কিছু প্রয়োজন পড়লে পঞ্চায়েতের কাছে যেতে হবে, ছোটোখাটো রাস্তা বলো, একটা রেশন কার্ডের সমস্যা, বিভিন্ন সমস্যা থাকে মানুষের, সেগুলো জন্য পঞ্চায়েত আমাদের কাছে খুব প্রয়োজন। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ব্লকও আমাদের প্রয়োজন, সঙ্গে সঙ্গে আমাদের জেলা পরিষদের প্রয়োজন। দিল্লি থেকে, আসাম থেকে সমস্ত টাকা আসবে, আসার পর যদি বিরোধী রাজনৈতিক দলেরা এখানে প্রতিনিধি থাকে, তাহলে এই টাকাগুলো সঠিকভাবে রূপায়ণ হবে না। আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের সরকার আছে, আসামে আমাদের সরকার, আর এই সরকারে এজিপি আমাদের মিত্রদল, আর আমাদের মধ্যে ভাই ভাই ঝগড়া করে তৃতীয় পক্ষে জিতানোর কোনো আমাদের প্রয়োজন নেই। আমরা সবাই মিলেমিশে আমরা চেষ্টা করব যাতে কংগ্রেসকে, যাতে এই কাছাড় জেলাতে যাতে নির্মূল করা যায়। কংগ্রেস যাতে কোনোদিন সমস্ত আসামে যাতে মাথাচাড়া দিতে না পারে, কারণ কংগ্রেস আমলে আমরা দেখেছি অনেক কাজকর্ম হয়েছে যেগুলা কাজের কোনো তথ্য নেই আছে, কোনো রাস্তাঘাটের বিভিন্নভাবে অনেক টাকা যেটা লুটপাট হয়েছে। এই অ্যাম্বুলেন্স না পেয়ে প্রসূতির মৃত্যু। সোনাবাড়ি ঘাটে বিক্ষোভ ও ভাঙচুর। সোনাবাড়ি ঘাট হাসপাতালে জরিনা বেগম নামে এক প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় পরিবারের লোকজন ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর ক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে ভাঙচুর চালায় এবং শিলচর সোনাই সড়ক অবরোধ করে। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। পয়সা দিলে ডাক্তারি করা হয়, আনা পয়সা গরু বাইরের মতো ব্যবহার করা হয়। চাইছে চাওয়ার বাদে তারা কইছে পারবো কইয়া তো তারা দোকান করিয়া ডেলিভারি পেশেন্ট আসলো তারা তো চাইলো, তারা তো রাখলো। আমরা বারবার করে কইছে তুমি তাই পারবাইনি ভারতে রাখো, আর বারো না আমরা মেডিকেল দেবো। তারা কইছে না পারবো কইয়া তো তারা রাখিয়া আমার পেশেন্ট তারা ডেলিভারি জুড়েও করছে। করার পরে ব্লাড তো বন্ধ না, আমরা কইছি ব্লাড তো বন্ধ না, আমরা একটা উপায় করে দেও। তারা লাগলো না, আমরা বেজান হওয়ার পরে বাদে তারা কইছে নিতাই মেডিকেল, আমরা কইছি অ্যাম্বুলেন্স দেও, আমরা লইয়া যাই মুগা, তুমি তাই কিচ্ছু করা লাগতো না। কয় তারা অ্যাম্বুলেন্স নষ্ট নাই, কইলা তো দিত কইয়া বাদে না করছে, নাই কইছে নষ্ট। এই যে হসপিটাল কোনদিন রুগী আইয়া কোনদিন সকালে পাই না, প্রত্যেক দিন 12টা সাড়ে 12টার সময় ডাক্তার কেন আয়, 12টা সাড়ে 12টার আগে কোনো ডাক্তার হসপিটালে আইন না। তারপরে এখানে আইলে ডাক্তার পাওয়া যায় না, নার্স নাই, এই নাই সেই নাই, হসপিটাল নাই, ঔষধ নাই। সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই দেয়, এই ঔষধ গুলা যায় হয় হসপিটাল বার্থ সার্টিফিকেটের নামে 2000 টাকা লয়, এরপরে ঔষধের নামে টাকা লয়। এটা বিভিন্ন ধরনের অভিযোগ এই হসপিটালের মধ্যে। আমরা ডিসি মহোদয়ের কাছে এইটাই আবেদন জানাই যে এইখানে ডিসি মহোদয় আইয়া নিজ তদন্তে এটারে আমরা পুরা জোয়া করিয়া সান্ত্বনা করিয়া দেওয়ার আমরা এই এর জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। যত সময় পর্যন্ত ডিসি মহোদয় আমরা এখানে উপস্থিত থাকবে না, অত সময় পর্যন্ত আমরা রোড অবরোধ থাকবো। আমরা এই হসপিটালটা সোনাবাড়ি ঘাটের মাঝে, এই এরিয়ার মাঝে এত তো এই মাত্র একটা হসপিটাল, আর কোনো হসপিটাল নাই, আর শিলচর মেডিকেল কলেজ। আমরা শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পূজা, বরক জুড়ে উৎসব মুখর পরিবেশ।
পেট্রোল পাম্পে কারচুপি, শিলচর অটো এজেন্সির ম্যানেজার সহ ধৃত 2। রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, মহিলাকে হেনস্থা দোকানের। আজ খবর এই পর্যন্তই। নমস্কার।